Hello everyone, welcome to our channel Knowledge of Philosophy. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমাদের আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগের ফার্স্ট পার্টটা আগের ক্লাসে হয়ে গেছে। আবর্তিতে যে বিবর্তন ওটা ফার্স্ট ক্লাসটা হয়ে গেছে। আজকে আমরা আবর্তন বিবর্তনের যুগ্ম প্রয়োগের সেকেন্ড ক্লাসটা বা সেকেন্ড পার্টটা করব বিবর্তিতের আবর্তন। সেকেন্ড পার্টটা কি আছে যে বিবর্তিতের আবর্তন, এই জিনিসটা আজকে আমরা করব। তো প্রথমত বলে রাখি যে আবর্তিতের বিবর্তন যেভাবে আমরা করেছি, যে প্রথমে একটা বাক্য, সেই বাক্য থেকে মূল বচনে বের করেছি, বচনটাকে বের করার পর সেটার আবর্তন করেছি, তারপরে বিবর্তন করেছি, আবর্তনটাকে বিবর্তন করেছি। তেমনি এই বিবর্তিতের আবর্তনটাও কিন্তু সেম জিনিস, যে একটা বাক্য থাকবে, সেই বাক্য থেকে আমরা মূল বচনে বের করব, সেই মূল বচনটা থেকে তারপরে আমরা বিবর্তন করব, বিবর্তন থেকে তারপরে আমরা আবর্তন করব। তাহলে উদাহরণ সহকারে আমরা সেটা দেখে নিই। চলো, বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। ফার্স্ট যেটা আছে, বলা আছে বাক্যটা কি, প্রত্যেক মানুষ মরণশীল। এটা একটা বাক্য। এটা থেকে এবার আমরা বচন করব। মূল বচনটাকে আমরা বিবর্তনীয় বলবো, যেহেতু এখানে আগে প্রথমে বিবর্তনের কথা বলা হয়েছে, তাই আগে প্রথমে বিবর্তনীয়, মানে মূল বচনটাকে আমরা বিবর্তনীয় ধরবো। কি হচ্ছে, প্রত্যেক মানুষ মরণশীল, তাহলে বাক্যটা কি হবে, সকল মানুষ হয় মরণশীল প্রাণী, এ বচনে হয়েছে। তাহলে সকল মানুষ হয় মরণশীল প্রাণী, এ বচনে হয়েছে। এর বিবর্তন কিভাবে হবে? এর বিবর্তন আমরা জানি, এ বচনের বিবর্তন হচ্ছে ই বচন। এ বচনের বিবর্তন কি? ই বচন। তাহলে কোনো মানুষ নয় অমরণশীল প্রাণী। যেহেতু এটা ইতে এসছে, তাই গুণেরও পরিবর্তন হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য বিধেয় কিন্তু চেঞ্জ হবে না, যেটা আবর্তনের ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। শুধু এক্ষেত্রে বিধেয়র আগে অটা যোগ হবে, তাই এটা হলো বিবর্তনের ক্ষেত্রে। বিবর্তন, এ বচনের বিবর্তন ই বচন। তাহলে এবার এই বিবর্তন থেকে এবার আমরা আবর্তন করব। কি হচ্ছে, কোনো অমরণশীল প্রাণী নয় মানুষ, এটা ই বচনের আবর্তন ই বচন। তাহলে কি বলছে, কোনো অমরণশীল প্রাণী নয় মানুষ, কারণ এক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থানটা চেঞ্জ হয়েছে। দেখো, যেটা বিবর্তনের ক্ষেত্রে মানুষটা উদ্দেশ্য, বিধেয়টা হচ্ছে অমরণশীল প্রাণী, কিন্তু আবর্তনের ক্ষেত্রে সেটা উল্টে গিয়ে অমরণশীল প্রাণীটা হচ্ছে উদ্দেশ্য আর মানুষটা হচ্ছে বিধেয়। তাহলে এই ক্ষেত্রে এটা চেঞ্জ হয়েছে, তাই এটা ই বচনের আবর্তন রূপ হচ্ছে ই বচন। তাহলে এটা বোঝা গেল যে প্রত্যেক মানুষ মরণশীল, এটাকে আগে প্রথমে বচনে ফেললাম, তারপরে বিবর্তন করলাম, তারপর আবর্তন করলাম। নেক্সট দেখে নেব, দয়ালু চিকিৎসক আছেন। এটা 2019-এ এসছে। এটা 2019-এ এসছে। বলছে দয়ালু চিকিৎসক আছেন। এটার বিবর্তনীয় রূপটা কি হচ্ছে, আই বচনে ফেলা হয়েছে, যে কোনো কোনো চিকিৎসা হয় দয়ালু। এর বচনটা মানে বিবর্তনীয় বলতেই মূল বচন, যেটা কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু। এই আই বচনের বিবর্তিত রূপ কি, ও বচন। তাহলে কোনো কোনো চিকিৎসক নয় অদয়ালু। এবার আবর্তন করার ক্ষেত্রে আমরা জানি ও বচনের কখনোই আবর্তন সম্ভব নয়, তাই সেক্ষেত্রে আবর্তনটা হয়নি। এটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা দেখ, এটা একটা আকারে দেওয়া আছে, এসি কেবল পি হতে পারে। এটার বিবর্তনীয় রূপটা কি করতে পারি, যে সকল এস হয় পি। এটা এ বচনে ফেললাম। এবার এ বচনের বিবর্তনটা কি, ই বচন, কোনো এস নয় অপি, যেহেতু এক্ষেত্রে বিধেয়র আগে অটা যোগ হবে। তার আবর্তনটা কি আছে, কোনো অপি নয় এস, যেহেতু এক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থানটা পরিবর্তন হয়ে যাবে। আর ই বচনের আবর্তন কি, ই বচন। আর এ বচনের বিবর্তন রূপটা কি, ই বচন। আর ই বচনের আবর্তনীয় রূপটা কি, আবর্তিত যেটা আবর্তন করব সেটা হলো ই বচন। তাহলে কোনো অপি নয় এস, এটা হলো আবর্তন করলাম। প্রথমে একটা বাক্য থেকে মূল বচন থেকে বিবর্তন থেকে আবর্তন, এই সিকোয়েন্সে আমরা ব্যাপারটা করব। তাহলে তোমাদের যদি এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ।